পমপম হলো বাঁশের উপত্যকার সবচেয়ে অলস পান্ডা। যখন অন্য পান্ডারা খায় আর খেলে, পমপম সারা দিন ঘুমিয়ে কাটায়। একদিন এক লেমুর লাফাতে লাফাতে পমপমের কাছে আসলো। পমপম ওঠো, বার্ষিক বাঁশ খেলা শুরু হতে চলেছে। পমপম হাই তুলে বলল, খেলা? এটা তো কষ্টের কাজ, আমি থাকবো না। লিলি বিরক্ত হয়ে বলল, কিন্তু সবাই অংশ নিচ্ছে, এমনকি ধীরগতির স্লথও। হঠাৎ জেরি নামের এক জিরাফ পাতা ভেদ করে তার মাথা বের করলো। পমপম, আমাদের তোমাকে প্রয়োজন। বাঁশ ভোজের জন্য উঁচু বাঁশের ডালপালাগুলোতে পৌঁছতে হলে শুধু তোমাকেই দরকার, তুমিই কেবল পারবে। পমপম দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি তোমার গলা একটু বাড়িয়ে পৌঁছতে পারবে না জেরি? জেরি বলল, কিন্তু বাষ্প সম্পর্কে পান্ডারাই বিশেষজ্ঞ, প্লিজ পমপম। যখনই পমপম আবারও না বলতে যাচ্ছিল, ঠিক তখনই টিনা নামের এক বাঘ এসে হাজির হলো। পমপম, যদি তুমি সাহায্য না করো তাহলে বাঁশভোজের জন্য যথেষ্ট খাবার থাকবে না, সবাই কিন্তু না খেয়ে থাকবে। একটু অপরাধবোধ কাজ করছিল আসলে পমপমের মাঝে, তাই অনিচ্ছা সত্ত্বেও পমপম রাজি হলো। ঠিক আছে, আমি সাহায্য করব, তবে শুধু এই একবারই। সবাইকে অবাক করে দিয়ে পমপমের অলসতা কাজে লেগে গেল। সে কম পরিশ্রমে বাঁশ সংগ্রহ করার জন্য একটি পুলির সিস্টেম তৈরি করলো। সেই পুলির দ্বারা বাঁশ খেলা অনেক বড় সাফল্য পেল। সবাই মিলে বড়সড় বাঁশভোজ উৎসব করলো। পমপম বুঝতে পারল যে কখনো কখনো অলসতা থেকেও বুদ্ধিদীপ্ত সমাধান বের করা সম্ভব। কিন্তু সে আরো জানল যে অন্যদের সাহায্য করার আনন্দই আলাদা, যদিও তাতে তার ঘুমের ব্যাঘাত ঘটেছে ঠিকই,